আসসালামু আলাইকুম, শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন পরিবার নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো সেই ঈদের দিন রাতের বেলা আমি কিন্তু এই চাদরগুলো উঠাইছিলাম। কালকে একটা চাদর ধুয়ে দিছি, আজকে আরেকটা চাদর, আর লামিয়ার আব্বুর কিছু জামা কাপড়, ছেলের কিছু জামা কাপড়, এগুলো সব হয়েছে 3 বালতি একটু একটু করে ভিজাইছি, যাতে কোনোটার রং কোনোটাতে না লাগে। সব কাপড় একসাথে ভিজাইলে কাপড়ের রং ভরে কাপড় একটার থেকে আরেকটা নষ্ট হয়ে যায়। তো ডাউল আর ভাত বসায় দিছি, দিয়া এখন মাংসটা ভিজাইয়া মশলাটা বেটে নিচ্ছি। তো মশলাটা বাটা হইলে তরকারিটা বসিয়ে দিব। আজকে আম দিয়ে ডাল রান্না করব। তো ডালটা বাগার দিয়ে নামিয়ে রেখে দিয়েছি, এখন তরকারিটা বসিয়ে দিব। ইদানিং দেখতেছি 2 দিন হইল গ্যাস চলে যায়, তো গ্যাসটা কিন্তু কমে গেছে। তো বুঝতেছি না, চুলাটা না জানি বন্ধ হয়ে যায়। কালকেও আমি রান্না করতেছিলাম আর চুলা বন্ধ হয়ে গেছে। আজকেও যদি ওরকম হয় আল্লাহই জানে। কালকে ভাত কিছুটা হওয়া বাকি ছিল, ওই টাইমে চুলা বন্ধ হয়ে গেছে। তারপরেও ভাত মারগালায় নিছি, না হলে ভাতটা নষ্ট হয়ে যাবে। তো একটু শক্ত শক্ত ছিল, তো শক্ত ভাত আমি খেতে পারি, কোনো সমস্যা হয় না, কিন্তু নরম ভাত খেতে পারি না। তারপরে যে তরকারিটা বসিয়ে দিয়ে এখন নাস্তা করতে চলে যাব। এখন বাজে সকাল 11টা। তো নাস্তা করতে গেছি বাচ্চাদের নিয়ে, আর এসে দেখি চুলাটা বন্ধ হয়ে গেছে। তো আমি তো কষানির ভিতরেই মশলা বাটাটা দেই। তো এখন চুলা বন্ধ হয়ে গেছে, আর কি করার, মশলাটা দিয়ে তারপরে এখন ডেকে রাখবো। যখন আবার 2টার দিকে গ্যাস আসবে তখন রান্নাটা শেষ করতে হবে। তারপরে যে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলাম, এই থালা বাসন কয়টা ধুয়ে ঝুড়িতে রেখে দিলাম। দিয়ে এখন ঘরের বিছনাদারিগুলো একটু গুছিয়ে নিব, টেবিল টেবিলগুলো একটু মুছে পরিষ্কার করে নিব। তো এই টেবিল কলারটার অবস্থা দেখো, একটা পাশ গোছায় গেছে, একটু দেখতে ভালো লাগতেছে না, কি করব বুঝতে পারতেছি না। ওই পাশটা কিন্তু একদম ভালো আছে, তো এই পাশটা দিয়ে দেখা যায় বের হই ঢুকি রুমের ভিতরে, এই কারণে হাতের সাথে বাইজা বাইজা এরকম হয়ে গেছে। তো এই হালকা পাতলা করে কিন্তু প্রতিদিন এই জিনিসগুলো মুছতে হয়, দেখা যায় ঘর ঝাড় দেওয়ার পরে ধুল পড়ে যায়। তো একটু মোছামাছি করে নিচ্ছি। তো এই টেবিলটাতে আগে রুমের ভিতরে রাখতাম, এখন রুমের ভিতরে আর জায়গা নাই সোফা আনার পরে, এখন এটা গলির ভিতরেই রেখে দিয়েছি। তারপরে বিছনাগুলো গুছিয়ে নিব। ছেলের রুমের বিছনাটা ছেলে নিজেই গুছিয়ে নিয়েছে, তো আমার ছেলেটা মাঝে মাঝে ওর রুমটাও নিজে নিজে গোছায়, তারপরে পানির বোতল বুড়ায়। তো আজকে পানির বোতল আর ওর রুম ও গুছিয়ে নিয়েছে, আর আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখছিলাম। এখন এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে নিতেছি, কারণ শুক্রবারে পানির সমস্যা হয়ে যায়, সবাই বাসায় থাকে এই কারণে। তো ভাবলাম কাপড় চোপড়গুলো আগে ধুয়ে নেই, তারপরে ঘর মুছবো। তো এখন কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিলাম। প্রচুর রোদ, রোদের জ্বালা একদমই তাকানো যায় না, এত পরিমাণ রোদ, মাশাল্লাহ। আল্লাহ কি না পারে, দিন ঠান্ডা করে দেয়, আবার রোদের জ্বালায় মাথা ফাটায় দেয়। সবই আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা। তো এই জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম, এখন শুকাইতে দিয়ে দিয়েছি। তো জামা কাপড় ধোয়ার যে পানিটা, ওই পানিটা দিয়েই বাগানটা ঝাড় দিয়ে নিব, কারণ বেশি পানি অপচয় হয় আমার, আমি অনেক পানি লাগে আমার ধোয়া মোছা করতে। তো পানিটা নষ্ট করে কী লাভ, এত ডিপ পানি, এই কারণে এই পানিটা দিয়ে আর কি বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাচ্চারা খেলাধুলা করে, আমরাও সারাদিন বেশি একটা সময় বাগানটাতেই থাকা পড়ে বিকালের দিকে, আর সারাদিন তো অনেক রোদ থাকে। বাগানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরগুলো সব মুছে নিয়েছি। ঘরগুলো মোছা হইলে তারপরে গোসল করতে চলে যাব। এটা হচ্ছে আমার বাসার মেন গেট। তারপর ঘরগুলো মুছে এখন গ্লাসগুলো একটু থিনার দিয়ে মুছে নিচ্ছি। এটাকে আমি থিনারই বলি, এটাকে যেন কি বলে আমার নামটা মনে থাকে না। তো এটা দিয়ে মুছলে কিন্তু গ্লাসগুলো অনেক ফকফকা হয়ে যায়। তো আমি সুন্দর মতো গ্লাসগুলো এটা দিয়েই মুছে নিয়ে থাকি।
আর ওই কাঠগুলো একটু ন্যাকড়া ভিজাইয়া ভালো মতো চিপড়ায় তারপরে কাঠগুলো মুছি। তো দুইটা দুই ভাগে মুছতে হয়। তো সবটা শেয়ার করলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, এই কারণে একটু একটু করি। তোমাদের কাছেও বিরক্ত লাগতে পারে, এই কারণে। দেখো ফ্রিজটা একদম আয়নার মতো হয়ে যায় এটা দিয়ে মুছলে। তো আমি আগে ভিজা ন্যাকড়া দিয়ে মুছি, তারপরে এটা দিয়ে মুছে নিই। গ্লাস, ফ্রিজ, টিভি এই জিনিসটা দিয়ে মুছলে অনেক বেশি সুন্দর হয়। তো এক এক করে সব রুমের গ্লাসগুলো মুছে নিচ্ছি। তো আমার ড্রেসিং টেবিল গ্লাসটা কিন্তু অনেক আগেই ভেঙে গেছে, এখনও লাগায় না। তো তোমাদের ভাইয়ার একটা বদ অভ্যাস, একটা জিনিস নষ্ট হইলে মানে সহজে উনি করতে চায় না। তো সম্পূর্ণ গ্লাসগুলো সুন্দর মতো মুছে নিচ্ছি। তারপরে চলে যাব গোসল করতে। গোসল করে নামাজ পড়ে নিয়েছি। আর দেখি গ্যাস আসছে। তো আমি নামাজ পড়তে যাওয়ার আগেই চুলাটা ধরায় দিয়ে গেছিলাম। আমার ছেলেটা একটু দেখছে তরকারিটা। তারপরে আমি নামাজ পড়ে এসে এখন জিরা দিয়ে তরকারি নামিয়ে নিলাম। তারপরে তো খিদা লেগে গেছে, তো আগে খেয়ে নিব। খেয়ে তারপরে পাকের ঘরটা পরিষ্কার করব। তো রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করে তারপরে আসছি চুলার পাড়ে। এখন চুলাটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করছি সেই থালা বাসনগুলা আর একটু পানি ফোটাইতে দিয়ে দিব, কারণ এই 2 দিন হইল গ্যাসের এত সমস্যা দিচ্ছে। আর যে রোজার মাসে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর গ্যাস ছিল, কোনো সমস্যা হয় না। তো এই যে চুলার পাড়ের আর খাওয়া দাওয়ার সব কিছু একসাথে ধুয়ে নিলাম। আর 2 কলস পানি ফুটাইতে দিয়ে দিলাম, কলসগুলো মাইজা। তারপরে এই যে কাপড় চোপড়গুলো লন্ড্রি দেওয়ার জন্য প্যাকেট করে দিচ্ছি, ছেলেকে দিয়ে পাঠিয়ে দিব। আর এই কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দিব। এটা ছিল সন্ধ্যার সময়। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে থাকেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এলেনে ভাই কেউ হিংসামি করো না, একজন অন্যজনের পাশে না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব না। তো আসো আমরা সবাই মিলেমিশে কাজ করি। আর এখনও আমার পেজটা যারা ফলো করে দাওনি, প্লিজ আমার পেজটা ফলো করে দিও। লামিয়া 125 আমার পেজের নাম। তো এক এক করে সম্পূর্ণ কাপড় চোপড়গুলো সুন্দর মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।